আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একদম সম্পূর্ণ নিরামিষ স্বাদের আলু ফুলকপির তরকারির রেসিপি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে লবণ দিয়ে ফুলকপিগুলোকে কিন্তু হালকা করে ভেজে নিলাম। তারপর ফুলকপিগুলো তুলে নিলাম, আবার ওই তেলেই আলু দিয়ে দিলাম। অল্প পরিমাণে লবণ দিয়ে আলুগুলোকে কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিলাম। তারপর অল্প তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে আদা, জিরে, ধনে, শুকনো লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। অল্প পরিমাণে হলুদ আর লবণ আর 2-4টে চিনির দানা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা অর্ধেক কষা হয়েছে, এবার আমি ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে আর একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিলাম। মশলা কষানো হয়ে গেল, তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা টমেটো কুচি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। দেখো আলুগুলো আর ফুলকপি খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গোটা গরম মশলা বেটে নিচ্ছি। গরম মশলা বাটা আমার কমপ্লিট, বাটিতে তুলে নিলাম। তারপর তরকারিতে ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে বেশ কষা কষা করে আলু ফুলকপির তরকারিটা নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ স্বাদের আলু ফুলকপির তরকারির রেসিপি।